কেশিয়ারি বিধানসভার নবনির্বাচিত বিধায়ক ভট্ট হেমব্রমকে সংবর্ধনা দিল কেশিয়ারি ব্যবসায়ী সমিতি। মঙ্গলবার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিধায়ক এবং এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন নবনির্বাচিত বিধায়ককে সম্মানিত করার পাশাপাশি কেশিয়ারির ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বার্থে মোট 11 দফা আবেদন পেশ করা হয়। ব্যবসায়ী সমিতির আবেদনগুলোর মধ্যে অন্যতম ছিল নচিপুর থেকে কোকাই বাইপাস চালু, কেশিয়ারি মিনি মার্কেটের উন্নতি সাধন, বাজার এলাকায় ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা এবং ময়লা ফেলার জন্য নির্দিষ্ট টোটো নিয়মিত চালানো, দিনের যে কোনো সময় নয় সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে নির্দিষ্ট সময়ে বালি গাড়ি চলাচলের ব্যবস্থা করা, উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা, অনলাইন কেনাকাটায় হ্রাস টানার দাবি করা হয়। এদিন ব্যবসায়ী সমিতির আবেদনের সপক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার পাশাপাশি কেশিয়ারি ব্যবসায়ী সমিতির পাশে থাকার বার্তা দিয়েছেন নবনির্বাচিত বিধায়ক। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সংগঠনের জেলা সম্পাদক চন্দন রয়, বেলঘা বিএফটিও সম্পাদক রাজু চন্দ্র, কেশিয়ারি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মৃত্যুঞ্জয় সাহু, রাজকুমার চৌধুরী, সন্তু গায়েন, তপন দাস, দিলীপ সুর, অনন্ত দাস সহ বিশিষ্ট জনেরা। আগামী দিনে তাদের যাতে পুনর্বাসন সঠিকভাবে হয় এই বিষয়টা সেটা নিশ্চিত আমি জনপ্রতিনিধি হিসাবে যেহেতু রয়েছি, আমার স্থির বিশ্বাস আমি আপনাদের সাথে নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সাথে অর্থাৎ পুলিশ প্রশাসন আমি তাকে যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান নিবেদন করি। শুধু জানাবার জন্য বলছি, কেশিয়ারি ব্যবসায়ী সমিতি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। বললে ভালো হয় যে সর্বদলীয় সম্মেলন, সমস্ত স্তরে রাজনৈতিক যে যার বিশ্লেষণকে বাইরে রেখে আমরা একটি ইউনাইটেড প্ল্যাটফর্ম তৈরি করেছি, তার নাম কেশিয়ারি ব্যবসায়ী সমিতি। সেই ব্যবসায়ী সমিতিতে ভুলি ভেদা ভেদ গান হয় সবে আগুয়ান, এই স্লোগানকে সামনে রেখে আমরা পথ চলা শুরু করেছি। নিয়ম অনুসারে কাজের মানুষ, শিক্ষিত মানুষ, আমরা আশা করতেই পারি ওনার কাছে যে কেশিয়ারির জন্য উনি কিছু করবেন। আমি এর আগে পূর্বে একবার একটা বক্তব্য দিয়েছিলাম আমার সংগঠনের স্বার্থে, যে দেখুন যখন সিপিএম ছিল তখন পলিটিক্যাল পার্টি একটা আলাদা সংগঠন, আমরা কখনোই পার্টি এবং ব্যবসায়ী কখনো এক নয়, দুটো আলাদা পার্ট। সমাজের উন্নয়ন করার জন্য একটি মাধ্যমের প্রয়োজন, সেই মাধ্যম একটি রাজনৈতিক দল, যার মাধ্যম দিয়ে আমরা গ্রাম বাংলার তথা শহরের যে উন্নয়নের পরিকাঠামো আমরা করতে চাই। সেন্ট্রাল বাস স্ট্যান্ড অবিলম্বে চালু করতে হবে, কেশিয়ারি মিনি মার্কেট উন্নতি সাধন করতে হবে, ময়লা ফেলা নির্দিষ্ট জায়গা নির্ধারণ করতে হবে, বাস স্ট্যান্ড থেকে মদের দোকান সরিয়ে নির্জন জায়গায় নিয়ে যেতে হবে, ময়লা ফেলার জন্য রাজ্য সরকার থেকে যে টোটোগুলি দেওয়া হয়েছিল সেগুলি অবিলম্বে চালু করতে হবে, বালি গাড়ি চালানোর নির্দিষ্ট টাইম নির্ধারণ করতে হবে, জল নিকাশি ব্যবস্থা উন্নত করতে হবে এবং ড্রেনগুলি পরিষ্কার করতে হবে, উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের জন্য মার্কেট কমপ্লেক্স গড়ে তুলতে হবে, ক্ষুদ্র ব্যবসায়ীদের বাঁচানোর জন্য অনলাইন ব্যবসার উপর নিয়ন্ত্রণ করতে হবে, ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য সহজ শর্তে লোনের ব্যবস্থা করতে হবে। এটা কোনো আমাদের দাবি নয়, আমাদের আবদার। উনি ওনার মতো করে এই কেশিয়ারির উন্নতি সাধনে আমাদের সঙ্গে সঙ্গে কাঁধ মিলিয়ে আমরা ওনার সঙ্গে সাথে আছি। আসুন সবাই মিলে আমরা যাতে আমাদের এই আবদারগুলো। বাড়িতে বসে যে কোনো বয়সে অল্প খরচে কেবলমাত্র কয়েকটি নোটস পড়ে আপনিও প্রাইভেটে রেগুলারের সমতুল্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও যে কোনো বিষয়ে অনার্স সহ বিএ, এমএ, এমএসসি প্রভৃতি কোর্সে ভর্তি হয়ে নিশ্চিতভাবে পাশ করুন। পাশ করা সমস্ত সার্টিফিকেট স্কুল সার্ভিস কমিশন সহ ভারতবর্ষে প্রকাশিত সমস্ত রকম প্রতিযোগিতামূলক সরকারি ও বেসরকারি চাকুরির পরীক্ষায় বসার উপযুক্ত। ভর্তি চলছে 25 বছরের ঐতিহ্যবাহী শীতাতপ নিয়ন্ত্রিত যোগেন্দ্রনাথ কমার্শিয়াল করসপন্ডেন্স কলেজ। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে কেশিয়ারি ব্লক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে বর্তমান শিক্ষাবর্ষে কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার এবং নেটওয়ার্কিংয়ের সমূহ কোর্সগুলিতে ভর্তির আবেদনপত্র পাওয়া যাচ্ছে। যে কোনো একটি কোর্সে ভর্তি হলে ইংলিশ টাইপরাইটিং ও স্পোকেন ইংলিশ সম্পূর্ণ ফ্রিতে শেখানো হবে। সপ্তাহে 6 দিন ক্লাসের ব্যবস্থা, প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটার। ভর্তির আবেদনপত্র পাওয়া যাচ্ছে কেশিয়ারিতে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। মনে রাখবেন, আমাদের সার্টিফিকেট নিয়ে ঠকে যাওয়ার কোনো ভয় নেই। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।